আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর রোদ উঠছিল, মোটামুটি 4-5 দিন পরে মাটিগুলারে ছাড়ছিলাম। ছাড়ার পরে উঠলো, আইসা দিয়ে কতগুলা ঢুকে গেছে আর কতগুলা নামতেছে। উড়ানোর পর দেখি যখন বাসে বইলো কবুতরগুলা আরে বইলো, তখন দেখো একটা কবুতর বমি করতেছে। দেখা খুব খারাপ লাগলো। পরে চিন্তা করলাম, হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হইতেছে, যে খাবারটা খাইতেছে আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, আবার আবহাওয়া গরম হয়ে যায়। এই কারণে ডাইজেস্টের সমস্যা হয়েছে। সমস্যার তো অবশ্যই একটা সমাধান করতে হইব। চেষ্টা করুন, ফল দেওয়ার মালিক আল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ পাক শেফা দিব। দেখাইতেছে পর্যায়ক্রমিক কেমনে কি করি আর কি। প্রথম অবস্থায় যাক, মাদিগোনা ঢুকানো কমপ্লিট। এখন প্রথম স্টেপে যখন এরম অহে, মানে বদহজম এর বা বমির যখন সমস্যাটা হয়, প্রথম অবস্থায় আমি যেটা করি, ধরেন এই দাপড়িতে আমার খাবার, কবুতরের খাবার দিতে প্রতিদিন 2 পট, ড্যানিসের ডিব্বার 2 পট, আমি উনি আজকে 1 পট দিছি। মানে প্রথম অবস্থায় খাবারটা টাইনা দিছি। আর খাবারের মধ্যে যে জিনিসগুলা হজম করতে সহজ, যেমন গম, রেজা, মানে ছোট ছোট আইটেমগুলা, এগুলোর মধ্যেই খাবারটা দিছি যাতে হজম করতে সুবিধা হয়। দ্বিতীয়ত, যখন কবুতরটা দেখবেন বমি করে, যে জায়গাটায় বমি করতেছে দেখবেন ওই জায়গাটার মধ্যে অন্য কোনো কবুতর যাওয়ার কোনো ওয়ে আছে কিনা। যদি যাওয়ার কোনো ওয়ে না থাকে ভিন্ন ব্যাপার। আর যদি দেখেন না হলে একটা কবুতর যাইতে পারবো বা যে খাবারটা বমি করছে ওটা খাইতে পারবো, এরকম কোনো চান্স থাকলে সাথে সাথে ওই জায়গাটা পরিষ্কার করে দেবেন। এরকম যদি না করেন তো কি হইব, মনে করেন বমি করা খাবারটা পয়লা দিচ্ছে, একটা সুস্থ কবুতর খাইলো, ওই খাবার দেখবো খাইবো, ওই খাবারটার মধ্যে যে কবুতরটা বমি করছে ওর শরীরের বিভিন্ন ক্ষতিকারক ছত্রাক, রোগ, তারপর ব্যাকটেরিয়া যেটা ওই হজম করতে পারেনি, এমনি খাবারটা দূষিত। এর মধ্যে আরেকটা অসুস্থ কবুতরের শরীরের ইগুলা যে দূষিত পদার্থগুলো ওই খাবারের সাথে মিশে গেছে, ওইটাই আবার একটা সুস্থ কবুতর খাইলো। সে বুঝেন যখন সুস্থ কবুতরটা খাইবো তখন কি হইব, ওইও স্বাভাবিকভাবে অসুস্থ হইব। মানুষের মুখে শুনবেন একবার বমি টমি বদহজম শুরু হলে একটার পর আরেকটারে ধরতে থাকি। এটা কেমনে ধরে? সবাইকে ধরতেই থাকে। মূলত কিছু অসচেতনতামূলক কাজের কারণে এই কাজটি হয়। তাই দেখবেন যদি পরিষ্কার করা সম্ভব হয় অবশ্যই পরিষ্কার করে ফেলবেন। আর আজকে একটা মেডিসিন ব্যবহার করুন, ওই মেডিসিনটা কি দেখাইতেছি। আর খাবার কম দেওয়ার কারণ হইলো, মনে করে এমনি ওর আজকে হজম করতে সমস্যা হইতেছে, এর উপরে যদি যে খাবার খায় ওইটাই দেয়, মানে সমস্যার উপরে মানে ডাবল সমস্যা। তো আরও মনে করেন ঢিপে যাবো সমস্যাটা। এর লিগে খাবারটা কম দিলাম। ওর মনে করেন ওর খাবারের চাহিদাটা মনে করেন 100% অন্তত 60% পূরণ হইলো। আর মনে করেন যে ওষুধটা দিব, ওই ওষুধটার ফলে বাকি যে জায়গাটা খালি আছে ওই জায়গাটা কাভার হয়ে যাবো ইনশাল্লাহ। পরে আল্লাহর রহমতে দেখা যাইব যে একদিনের মধ্যে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার সাথে যে কয়বার হয়েছে আমি এই পন্থাটি অবলম্বন করছি, আল্লাহ পাক আমার শেফা দিছি। এটা আল্লাহ পাকের রহমত আর আমার চেষ্টা। সে মেডিসিনটা এটা হলো অটিজম। আমি মূলত এটাই প্রয়োগ করুম। খাবার হজমে বা ডাইজেস্টে সমস্যা হইলে এইটা ওষুধটা মোটামুটি ভালো কাম করে আলহামদুলিল্লাহ। অনেকে কার্মিনা ব্যবহার করে, সেটাও ভালো। অনেকে অটিজম ব্যবহার করে, আমি যেমন অটিজমটা ব্যবহার করব, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আবার মনে করেন কবুতর খাওয়া শেষ করলো, নগদে আবার এই যে পানিটা বানাইছি, এমনি লিটারে 1 ml দিতে আমি 1.5 ml দিছি। আবার মনে করেন অনেকে ভুল করে একটা জিনিস, যে কবুতরের খাবার হলো সাথে সাথে পানিটা দিয়ে দিল না, সাথে সাথে দিবেন না। সাথে সাথে দিলে তার যে খাবারটা খায় আর পানিটা যদি একসাথে ভিতরে যায় সমস্যা হয়। অন্তত 10 থেকে 15 মিনিট, হাতে সময় থাকে 10 থেকে 15 মিনিট পর পানিটা দিবেন, যেটা কবুতরের জন্য ভালো। আমি এই যে পানিটা বানিয়েছি, তাদের খাবার শেষ, ট্রে উঠায় ফেলেছি, খাবার উঠায় ফেলছি, এখন পানিটা দিয়ে দিব। মোটামুটি সময় হয়ে গেছে, এখন পানিটা দিব, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। আর আজকে যেহেতু এই সমস্যাটা হয়েছে, আমি আগামীকালকে আর মানে এই উক্ত কবুতর মানে মাদি কবুতরগুলোকে আর ছাড়বো না। কারণ দেখবো কালকে কি অবস্থা, তাদের পটি, তারপর মানে খাবার ঠিক মতো ডাইজেস্ট হয়েছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে এলা
আগামীকাল যদি দেখি সব কিছু ঠিক আছে তো ছাড়বো, আর নাহলে ইনশাল্লাহ পরশু দিন। তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো কবুতর। আর হলো মনে করেন সামনে যেহেতু সিজন, কোনো রিস্কও নেওয়া যাবো না এই সময়টার মধ্যে। আমরা হয়তো অনেকেই সিজন আসতেছে বলে অনেক আনন্দ করি যে কীভাবে পাল্লা দিব, কই দিব, মানে কি খাঁচা কই, খাঁচা বাই করো, খাঁচায় ছালা লাগাই দিব, ওগুলা তো পরে। আগে আমার যেগুলা পাল্লায় নামবো মানে রাস্তার সৈনিক, সেগুলা ঠিক আছে কিনা, সেগুলার প্রতি লক্ষ্যটা আগে করতে হবে। এরকম ছোট ছোট জিনিস হয়তো আমি খেয়াল করলাম না, বললাম না, ঠিক হয়ে যাবো। তো এইরকম ছোট ছোট জিনিস পরবর্তীতে বড় আর কি ভয়াবহ অবস্থা নিয়ে আসে। যাক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক সবার কবুতর এমনকি যারা যে জিনিসটাই পালে সব কিছুর আল্লাহ পাক হেফাজত করুক, আল্লাহ পাক আমার কবুতরগুলোর হেফাজত করুক। আর একটা কথা ভাই, যারা ভিডিওটা ফেসবুকেতে দেখবেন অবশ্যই আমার পেজটারে ফলো দিয়ে দিন, যারা ইউটিউবেতে দেখবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন, এটাই ভাই। আর যে আমার মুসলমান ভাই ব্রাদার আছে, উক্তিয়ার নামাজটা জামাতে সে ঠিক মতো পড়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি।